দেখুন বন্ধুরা, কি দুর্দান্ত লাগছে না? নমস্কার বন্ধুরা, পৃথা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমেই সজনা ফুলগুলোকে বেছে নিয়েছি, তারপর ধুয়ে নিয়ে জল ছাড়িয়ে রেখেছি। এই সিজনে সজনা ফুল কিন্তু দারুণ উপকারী, তাই আজকে সজনা ফুল দিয়ে একটা দারুণ স্বাদের রেসিপি বানাবো। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তেলটা গরম হয়ে যেতে বড়ি দিয়ে দিয়েছি। বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। বড়িটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। একটা পাত্রের মধ্যে আমি বড়িটা নামিয়ে নেব। বড়ি ভাজার পর যে তেলটা রয়ে গেছে ওই তেলেই আমি রান্না করে নেব। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা, দুটো চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য কালো জিরে। সজনা ফুলের তরকারিটাতে কালো জিরের ফোড়ন দিলে জাস্ট ফাটাফাটি লাগে। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোবার পরে দিয়ে দিয়েছি ছোট করে কেটে রাখা শিম। শিমগুলোকে আমি সুন্দর করে নেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু। আলু আর শিমটাকে একসাথে আবারও একটু নেড়ে নেব। শিম আর আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা একটা বেগুন। সব সবজিগুলোকে আমি একটু সময় নিয়ে ভেজে নেব। সবজিগুলো বেশ ভালোভাবেই নাড়া হয়ে গেছে। সবজির পরিমাণ অনুযায়ী আমি দিয়ে দিলাম নুন, হাফ চামচ হলুদের গুঁড়ো, সামান্য চিনি। এরপর সবজির মধ্যে সজনা ফুলগুলো দিয়ে দিলাম। সবজির সাথে সজনা ফুলগুলোকে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় দিয়ে দিচ্ছি সামান্য গরম জল। গরম জলটা খুব বেশি দেবো না, যেহেতু সমস্ত সবজিগুলোই কিন্তু ছোট করে কাটা আছে। সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। অপর দিকে মশলা করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ পোস্ত, একটা বড় সাইজের কাঁচা লঙ্কা একসাথে আমি বেটে নেব। 10 মিনিট পর ঢাকনাটা খুলে দেখে নেব সবজিগুলো সেদ্ধ হলো কি না। সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার সবজিগুলোর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা বড়ি। বড়িগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, প্রচুর শেয়ার করবেন, যাতে সমস্ত বন্ধুর মাঝে আমার এই রেসিপিটা পৌঁছাতে পারে। সর্ষে পোস্ত বাটাটা ঝোলের মধ্যে মিশিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা তরকারির সাথে মিশিয়ে নেব। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই সিজনে এমন সুন্দর সজনা ফুলের রেসিপি থাকলে দুপুরের ভাত খাওয়াটা কিন্তু জমে যাবে। কত সুন্দর লাগছে বলুন তো বন্ধুরা। সাজিয়ে নেওয়ার জন্য
কয়েকটা সজনা ফুল ওপর থেকে দিয়ে দিলাম। জাস্ট ফাটাফাটি হয়েছে দেখুন। এই যে আমার মেয়ে খেতে এসে গেছে। মা, এটা কি তরকারি? এটা সজনা ফুলের তরকারি, খেয়ে দেখ। আমার ছোট মেয়েও বায়না করছে দিদির সাথে খাবে, সে চলে এসেছে। দারুণ হয়েছে মা, একেবারে অন্যরকম। চাইলে আপনারা এরকম দুর্দান্ত স্বাদের রেসিপি বাড়িতেই বানাতে পারবেন। আজকের মতো নমস্কার।